পলাশ টিভি, সংবাদ ও বিনোদনের একটি জগৎ। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের বিরিন্দা গ্রামের জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মোস্তফা আল কাশফির বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে করে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী খাদিজা খাতুন জানান, মোবাইলের প্রেমের সম্পর্কের টানে তাকে বিয়ের কথা বলে ডেকে এনে মোল্লা দিয়ে বিয়ে করে 2 মাস সংসার করে। পরে যৌতুকের 10 লক্ষ টাকা চেয়ে ওই নারীকে যশোর জেলার মনিরামপুর গ্রামে পাঠিয়ে দিয়ে গোপনে বিরিন্দা গ্রাম থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী গত 11 অক্টোবর নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। অভিযুক্ত মাওলানা মোস্তফা আল কাশফি কিশোরগঞ্জ জেলার রামদিয়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। আমার নাম মোসাম্মদ খাদিজা খাতুন, আমার দেশের বাড়ি যশোর। আমার স্বামীর নাম মাওলানা মোস্তফা আল কাশফি, ওনার দেশের বাড়ি কিশোরগঞ্জ। ওনার সাথে আমার ফোনে সম্পর্ক হয়, হওয়ার পরে আমাকে 1 বছর পরে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। এরপরে আমাকে ফোনের মাধ্যমে আমাকে নিয়ে আসে নরসিংদী ঘোড়াশাল ঘর ভাড়া রাখে। আর এর রাখার পরে আমাকে 2 মাস রুম ভাড়া থাকার পরে আমাকে বলে তুমি দেশে চলে যাও। দেশে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলির লোকজনকে তোমাকে উঠায় নিয়ে আসবে, এটা বলে আমার বোনের বাসায় পাঠায়। মসজিদে ইমামতি করতো, বিরিন্দা কেন্দ্রে জামি মসজিদে ইমামতি করতো আর কি। আর মাহফিলে টুকটাক মাহফিল করে, কিন্তু আমাকে 10 লাখ টাকার চায়। আমাকে দেশে পাঠিয়ে বলে আমাকে 10 লাখ টাকা দিতে হবে, আমি প্রাইভেট কিনবো। এটা না দিলে আমাকে উনি ডিভোর্স করবে, আর উনি আর একটা দ্বিতীয় বিয়ে করবে। কি বিবাহ করছে কাবিন ছাড়া। আমি কাবিনের কথা বললে আমাকে বলে যে দেশের থেকে 10 লাখ টাকা আগে ব্যবস্থা করো, তারপরে রেজিস্ট্রিভাবে তোমাকে আমি আমার ফ্যামিলিতে উঠাবো। এখন এটা বলে আমাকে উনি পাঠাই দেয়। আমাকে কাবিন ছাড়া মানে রেজিস্ট্রি ছাড়া আমাকে বিবাহ করছে, মানে হুজুর ডেকে এনে আমাকে মুখে বিবাহ করছে, লিখিতভাবে বিবাহ হয়নি। আমি কাবিন করার কথা বলার কারণে আমাকে 10 লাখ টাকা চাইছে। 10 লাখ টাকা আমি প্রাইভেট কিনবো। আমাকে উনি বলছে যে আমি একটা হুজুর আলেম মানুষ, আমি বেয়াদবি করব না, আমার মুখের দিকে তাকাও, আমার ফ্যামিলির লোকজনকে উঠায় নিয়ে আসবে, আর তখন আমি মানে তোমাকে রেজিস্ট্রিভাবে কাবিন করব। আমি 2 মাস সংসার করছি। 2 মাস সংসার করার পরে আমাকে দেশে পাঠাইছে যে আমার ফ্যামিলির লোকজনকে উঠায় আনবে, আর আমাকে বলে 10 লাখ টাকা। 10 লাখ না হলে আমি তোমাকে মানে করব না। আমাকে রাখছে ঘোড়াশাল সোনালী ব্যাংকের 2 তলার পরে স্বপন মিয়ার বাসায় রাখছে। আমি ওনার বাড়িওয়ালার বাসায় আমি ভাড়া ছিলাম আর কি 2 মাস। আমার দেশে পাঠানোর পরে আমাকে বলছে যে তুমি দেশে চলে যাও, আমি ফ্যামিলির লোকজনকে উঠানবে, এটা বলে আমি দেশে গেছি। যাওয়ার পরে আমি বললাম কি আপনি আমাকে নিয়ে যাবেন না? বলে না। আমি বললাম আমার রুমের মাল সামানা কোথায়? বলে রুম ছাড়িয়ে দিয়েছি, মাল সামানা একবার বলে বেঁচে খাইছি, একবার বলে দেশে পাঠাইছি। এরপরে আমাকে বলে আমি নতুন মসজিদে চাকরি নিয়েছি নারায়ণগঞ্জ, আমি বিরিন্দা মসজিদের চাকরি ছেড়ে দিছি। আমি বললাম আপনি ছেড়ে দিয়েছেন মানে? ওনার এক বন্ধু, তার নাম মানে ওমর ফারুক, উনি আমাকে বলে যে না উনি ওই মসজিদে আছে। পরে এসে দেখি ওই মসজিদে আছে, এবং আমার আসার কথা শুনে উনি পালিয়ে চলে যায় আর কি। হ্যাঁ, ওখানে বাসায় গেছিলাম। যাওয়ার পরে দেখি রুমটা ছেড়ে দিয়ে আর কি, বাসা ছেড়ে দিয়ে রুমের মাল সামানা নিয়ে উনি পালাইছে। আমার বিয়ের বিষয়ে ওনার এক বন্ধু জানে, ওনার এক বন্ধু মানে সাক্ষী ছিল যে বিয়ে হয়েছে, আর বাকি উনি আমাকে বলছে পরে জানাবে আর কি। এটা ভেবে আমাকে 2 মাস উনি মানে আমার কাছে থাকছে। ওখানে সবাই জানে, ওরা সবাই জানে। আমার হাজবেন্ড ওখানে ইমামতি করতো বিরিন্দা মসজিদে, আর আমি ওখানে রুম ভাড়া ছিলাম। ওরা পরবর্তীতে তদন্ত করে দেখছে যে আমি ওখানে ছিলাম আর কি। বাড়িওয়ালারা বলছে যে আমার এইখানে হুজুর এই মেয়েটা নিয়ে ঘর ভাড়া ছিল 2 মাস। মসজিদ কমিটিরা বলছে যে এর শাস্তি হওয়ার প্রয়োজন, এর আইনের আশ্রয় নিতে হবে। এরপরে আমি কোর্টে গেছি, কোর্টের থেকে আমি মামলা করে আসছি। আমি চাই ওনার জেল হোক, যাবজ্জীবন ওনার শাস্তি হোক, এটা আমি চাই। মসজিদ থেকে চলে গেছে যে আমি ঢাকাতে যাচ্ছি, এটা বলে উনি পালাইছে, মোস্তফা পালাইছে। হ্যাঁ, আমি ওদের এলাকার চেয়ারম্যান মেম্বারে জানাইছি। ওদের এলাকার চেয়ারম্যান মেম্বার বলছে যে আইনের আশ্রয় নিতে, মামলা করতে, ওদের এলাকার চেয়ারম্যান বলছে। আর আমি এখানে চেয়ারম্যান মেম্বারের কাছে গেছি, এটা বলছে আমাকে আইনের আশ্রয় নিতে, মামলা করতে কোর্টে। আমি কোর্টে মামলা করছি।
করার পরে এখন আমি সবারই চাই। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম থানায় গেছি, থানার থেকে আমাকে বলছে কোর্টে যাইতে, কোর্টে আমার মামলাটা নিচ্ছে। কয়েকদিন আগে আমি মামলা করেছি, এর আগে আমি সময় নিয়েছি যে আমার হাজব্যান্ড আমাকে মেনে নেয় কিনা। না, আমার সঙ্গে যোগাযোগ নেই, ফোনটা উনি বন্ধ করে রাখছে। আমার ফোন ব্ল্যাক লিস্টে ফেলাইছে, আমি ফোন দিলে ব্যস্ত দেখাই। না না, আমি গেছিলাম, আমাকে বলে আমার ছেলের সাথে বোঝো, যাও মোস্তফার সাথে বোঝো। এখন আমি এটা বলার কারণে আমার বের করে দিয়েছিল ওনার দেশে। আমি গেছিলাম কিশোরগঞ্জ, যাওয়ার পরে মেম্বার চেয়ারম্যানের বাড়ি আমি আশ্রয় নিয়েছিলাম, আমাকে বের করে দিয়েছিল ওনার ফ্যামিলির থেকে। আমার ফ্যামিলি থেকে আমি যাইতে পারতেছি না, যেহেতু আমি এখন আমার এলাকার সব পুরো মান সম্মান হয়ে গেছে, আমি চলে আসছি। এরপরে আমি অনেক টাকা পয়সা আনছি, আমার গহনাগাটিগুলো বিক্রি করছি, হুজুরের দিছি আর কি। অনেক টাকা পয়সা দিচ্ছি আমার হাজব্যান্ডের, আমার কাছে এভাবে উনি খাইছে। আমি চাই ওনার শাস্তি হোক, ওনার জেল হোক, ওনার মতো হুজুর এইভাবে আরও 10 জন যদি শিক্ষা পাক, এমনভাবে শাস্তি হোক, আমি সবার কাছে চাই এটা।